Hey, look at this. আজকে আমরা শুরু করব কোষে দেখি 5.4। ঠিক আছে, একটা পদ্ধতি যার নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি। এর আগে আমরা সমাধান মানে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে শিখেছিলাম, আর আমরা অপনয়ন পদ্ধতিও শিখে ফেলেছি। আজকে আমরা শুরু করব কি তুলনামূলক পদ্ধতি। তো এখানে আমাদের ওই আগের মতো দুটো সমীকরণ দেওয়া থাকবে। আমরা আগে প্রথমে শুরু করছি তিনের যে প্রশ্নগুলো আছে সেইগুলা। দেখো এরকম দেওয়া আছে, নিচের সহ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি। এই যে আমরা উত্তর বের করেছিলাম না, হ্যাঁ সেটাও বলছে বাম পক্ষে মান বসিয়ে ডান পক্ষের সঙ্গে কি করতে হবে, সমান করতে হবে বলেছিল, তাই তো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে দুটো সমীকরণ দেওয়া থাকবে, ধরো প্রথমে 3 এর এ রাশিটা কি দেওয়া আছে বলো, 2 into x minus y সমান লিখা আছে কত 3, আর আরেকটা সমীকরণ লিখা আছে কত 5x plus 8y সমান কত 14। তাহলে আমরা প্রথম সমীকরণ থেকে আগে যে বিন্দু বের করার জন্য কি করেছিলাম, x কে বাম দিকে বাকি সব কিছু ডান দিকে নিয়ে গেছিলাম না। তো সেইভাবে কি করব, আগে x এর মানটা বের করে নিব। তার জন্য আমরা কি করছি, দেখো এখানে প্রথমে এই যে বাইরে 2 আছে না, এই 2 কে x এর সঙ্গে গুণ করছি, তাহলে কত হবে 2x, আর 2 কে y এর সঙ্গে গুণ করলে কত হবে -2y সমান কত লিখবো 3। বা এখান থেকে 2x সমান তাহলে 3, এই -2y কে যদি ডান দিকে নিয়ে যায় কত যাবে +2y। আবার x এর সঙ্গে কি আছে বলো 2 গুণ আছে, তাহলে ডান দিকে গিয়ে কি হবে ভাগ, তাহলে 3 + 2y বাই কত লিখবো 2। এই সমীকরণটাকে দিয়ে রাখবো আমরা 1 নম্বর সমীকরণ। তারপরে দ্বিতীয় সমীকরণটা কি দেওয়া আছে বলো, এবং 5x plus 8y সমান কত লেখা আছে বলো 14, তাই তো। এখান থেকে x এর মান যদি আমরা বের করি, তাহলে 5x টাকে বাম দিকে রাখছি, ডান দিকে হয়ে যাবে 14 - 8y, x এর সঙ্গে 5 কি গুণ আছে না, ডান দিকে গিয়ে তাহলে কি ভাগ হবে, তাহলে 14 - 8y বাই কত লিখবো 5। তো এইটাকে আমরা দিয়ে দিলাম কি 2 নাম্বার সমীকরণ। এখন লক্ষ্য করো 1 নম্বর সমীকরণের বাম দিকে কি x, আর 2 নম্বর সমীকরণের কি বাম দিকে x। তাহলে এই x তো একই জিনিস, তাহলে কোন সমীকরণের বাম পক্ষ যদি সমান হয় তাহলে ডান পক্ষগুলো কি হবে সমান হবে। এই জিনিসটাকে বলা হয় তুলনা করা। ঠিক আছে, অর্থাৎ আমরা লিখবো 1 ও 2 তুলনা করে পাই। 1 ও 2, এই দেখো 1 বাম পক্ষগুলো কি আছে, একে বাম দিকে x, আর 2 নম্বর সমীকরণের বাম দিকে কি আছে x, তাই না। তো বাম পক্ষ যদি সমান হয় তাহলে এই ডান পক্ষ এর যা মান আছে এর ডান পক্ষের মানের সঙ্গে কি হবে সমান হবে। এটাকে লিখবো আমরা 1 ও 2 তুলনা করে পাই। তাহলে বলো এর ডান পক্ষ কি আছে 3 + 2y বাই কত আছে 2। ডান দিকে লিখবো এর ডান পক্ষটা 14 - 8y বাই কত 5। নিচে যদি একটা করে পদ থাকে আর কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করে নিব, সুবিধা হবে। আর যদি না যায় তাহলে আমরা কি করব, কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণের নিয়ম কি, এই দিকের উপরেরটার সঙ্গে অপরটার নিচের দিক গুণ করে একদিকে বসাবো, আর এর নিচেরটার সঙ্গে এর অপরটা গুণ করে আর একদিকে বসাবো। তাহলে বলো 5 এর সঙ্গে এটা গুণ করব, 5 × 3, 3 × 5 কত হবে 15, 5 × 2, 5 × 2 = 10y, 2 × 14, তাহলে 14 × 2 = 28, আর মাইনাস প্লাসে মাইনাস 8 × 2 = 16y। আমরা মান বের করবো কার y এর, তাহলে y গুলো নিয়ে আসবো বাম দিকে, তাহলে বা দিয়ে লিখতে পারবো 10y, এটা ছিল মাইনাস, বাম দিকে আসলে কত হয়ে যাবে প্লাস, আর ডান দিকে নিয়ে যাবো সংখ্যাগুলো, ডান দিকের সংখ্যা 28 তো ছিলই, এটা +15, ডান দিকে গিয়ে কত হবে -15। তাহলে দেখো এখান থেকে আমরা এটা যোগ করে কত পেয়ে যাবো 26y। ডান দিকে এটা দেখো আমরা পেয়ে যাচ্ছি 28 থেকে 15 বাদ দিলে কত পেয়ে যাবো 13, y এর সঙ্গে 26 গুণ আছে না, তাহলে ডান দিকে গিয়ে কি হবে ভাগ, y সমান 13 বাই কত লিখবো তাহলে
26 কাটাকাটি করলে 13 1 13 13 দুগুণে এই প্রথম অঙ্ক করছি তো তাই। তাহলে y এর মান কত পেয়ে গেলাম? একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে এরপরে আমরা যে কোনো একটা সমীকরণে মান বসাবো, ঠিক আছে? হয় একই বসাবো, না হয় দুয়ে বসাবো, আমরা একই শিখবো। হ্যাঁ, তাহলে লিখবো এক সমীকরণে x, x তো না, y এর মান পেলাম। y এর মান কত লিখবো? 1 এর 2 বসিয়ে পাই। বলো 1 নম্বর সমীকরণটা কি ছিল? x সমান 3 যোগ 2y, y কত লিখবো? 2। y এর জায়গায় কত বসাবো বলো? 1 এর 2। তাহলে 3 এর জায়গায় 3, যোগের জায়গায় যোগ, 2 এর জায়গাতে 2, y এর জায়গায় কত লিখবো? 1 এর 2। নিচে কত ছিল? 2। দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে না? কেটে দিলাম। তাহলে উপরে থাকছে কত? 3 যোগ এখানে 1 পড়ে থাকছে, y কত? 2। 3 আর 1 যোগ করে কত পেয়ে যাবো? 4। 4 এর 2। এটা যদি কেটে দাও তাহলে 2 না? তাহলে x এর মান কত পেলাম আর y এর মান কত পেয়েছিলাম? তাহলে নির্ণয় সমাধান x সমান হচ্ছে 2, y সমান হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো? সমাধান। তারপরে বলছে সমীকরণকে সিদ্ধ করে কিনা যাচাই করি। তাহলে সিদ্ধ করার জন্য আমরা কি করব? যে কোনো হ্যাঁ, তো জল ঢালার কাজটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে এই সমীকরণ আছে না, এই যে ধরো এই বাম দিকে কত আছে? সিদ্ধ যাচাই। পজ করতে পারবো ভিডিওটা, লালটা না। তাহলে দেখো সিদ্ধ যাচাই যদি করি তাহলে আমরা এই যে এই সমীকরণটা আছে না, এখানে কত ছিল? 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই না? এখানে আমরা x এর জায়গায় কত বসাবো? 2। বাইরে 2 ছিল, 2। x এর জায়গায় কত বসাবো? 2 মাইনাস y এর জায়গায় কত বসাবো? 1 এর 2। ভগ্নাংশের বিয়োগ করলে লসাগু কত হবে? 2। 2 গুণ 2 কত? 4 মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 গুণ, হ্যাঁ কেটে যাবে, তাহলে 2 2 কেটে যাচ্ছে না? সমান কত পেয়ে গেলাম? দেখো এই ডান পক্ষে 3 ছিল না? তাহলে আমরা 1 নম্বর সমীকরণ মানে প্রথম যে রাশিটা আছে তার বাম পক্ষে বসিয়ে কত পাচ্ছি? 3। একই রকম ভাবে আমরা যদি এটার বাম পক্ষে বসাই তাহলে কত লেখা আছে? 5x প্লাস 8y। এটুকু আসছে না? তখন আসবে কেমন করে? যেটা লিখছি তখন আসছে, সেটুকু আসবে। তো বলো 5 ইন্টু x এর মান কত বসাবো? x এর মান বসাবো আমরা 2 প্লাস 8 গুণ y এর মান কত পেয়ে যাবো? 1 এর 2। তাহলে এটার এটা কেটে যাচ্ছে না? 5 গুণ 2, 5 দুগুণে 4 গুণ 1 কত থাকছে? 10 আর 4 যোগ করে দেখো তো এই সমীকরণটার ডান দিকে 14 ছিল না? তাহলে অবশ্যই আমাদের উত্তর দুটো ঠিক আছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে। প্রসেসটা বুঝতে পারলা? তো এইরকম নিয়মে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কই করব। দেখো তাহলে আমরা 3 এর 1 এর অঙ্কটা করলাম, এবার 3 এর 2 দাগ রাশিটা দেখো কি লিখে আছে? 2x প্লাস 3y সমান কত? 5। এই সমীকরণ থেকে আগে তাহলে কার মান বের করব? x এর মান। আর এই সমীকরণ থেকেও x এর মান। দুটো সমীকরণ থেকে কার মান বের করব? x এর মান। তাহলে b এর এক জায়গায় লেখা আছে কত? 2x প্লাস 3y সমান কত বলো? এখান থেকে আমি 2x কে বাম দিকে রাখছি, তাহলে ডান দিকে 5 মাইনাস 3y কত হয়ে যাবে?
ওয়াই, এটাই তো। আচ্ছা, এখান থেকে আমি 2x ডান দিকে যদি ভগ্নাংশে যোগ করি তাহলে ওয়াই লসাগু হয়ে যাবে না? তাহলে এই ওয়াই এর সঙ্গে 5 গুণ হবে, 5 গুণ হয়ে কত হবে 5y মাইনাস কত লিখবো 3, x এর সঙ্গে 2 গুণ আছে না, ডান দিকে গিয়ে তাহলে কি হবে ভাগ, তো নিচে তো অলরেডি ভাগ হয়ে y আছে নাকি, তো তার পাশে 2টা বসে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 2y। এইটাকে দিয়ে দিলাম 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ দেখো কি দেওয়া আছে বলো, 5x মাইনাস 2y সমান কত লেখা আছে 3। তাহলে এখান থেকে আমরা 5x কে ডান দিকে রাখলাম, 3 ডান দিকে মাইনাস 2y, এটা হয়ে যাচ্ছে প্লাস 2y। 5x এর সঙ্গে যে 5 আছে, x এর সঙ্গে যে 5 আছে সেটাকে ডান দিকে নিয়ে যাওয়ার আগে ডান দিকে ভগ্নাংশের আগে কি করব যোগ করে নিব। তাহলে এখানে দেখো y লসাগু y গুণ 3 তাহলে কত হবে 3y প্লাস কত আছে 2। এবার দেখো x এর সঙ্গে যেটা 5 ছিল সেটা ডান দিকে গিয়ে ভাগ হবে, তাহলে 3y প্লাস 2 বাই কত হবে 5y। এটাকে তাহলে কত নম্বর সমীকরণ দেব, দিয়ে লিখবো 1 ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে লিখো 1 2 সমীকরণকে তুলনা করে পাই। তাহলে বলো 1 নম্বর সমীকরণের ডান পক্ষটা কি আছে 5y মাইনাস 3y কত বলো 2y, আর এইটা সমীকরণের হচ্ছে 3y প্লাস 2y কত 5y। তো আমরা একটা জিনিস বললাম না, নিচে যদি একটা করে পদ থাকে আর কাটাকাটি যায় আমরা কাটাকাটি করে নিতে পারবো। তাহলে 2 এর সঙ্গে 5 তো কাটছে না, কিন্তু y এর সঙ্গে y কাটছে না, তাহলে এই y আর এই y কি করতে পারবো আমরা, কিন্তু এইটার এটা আবার কাটতে পারবো না, কারণ এর সঙ্গে যে যোগ বিয়োগ আকারে কিছু একটা আছে না, ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে আমরা কাটতে পারি না। তাহলে বাকি যেটা থাকছে কোনা কোণে গুণ করলেই হয়ে গেল, আমি গুণ করে নিচ্ছি একবারে। তাহলে 5 গুণ 5y 5 এ 5 আর 5 গুণ 3 3 5 15, 2 গুণ 3 3 দুগুণে 6 আর 2 গুণ 2 কত হয়ে যাবে, y গুলা বাম দিকে নিয়ে চলে এসো। তাহলে 25y মাইনাস 6y সমান 4, এটা মাইনাস ছিল ডান দিকে গিয়ে কি হবে, প্রজেক্টর গরম হয়ে গেল, ওটা ঢাকনাটা লাগালেই গরম হয়ে যাচ্ছে। সেটাই তো দেখছি। তাহলে দেখো এখানে 25টা থেকে 6টা বাদ দিলে কত হবে বলো 19y, আর ডান দিকে 4 আর 15 যোগ করে কত, তাহলে y এর সঙ্গে 19 গুণ আছে ডান দিকে গিয়ে 19 বাই কত লিখবো, কাটাকাটি করলে তাহলে y এর মান পেয়ে গেলাম 1। তাহলে যে কোনো একটা সমীকরণে কি করব আমরা y এর মান বসাবো নাকি। তাহলে লিখো 1 নং সমীকরণে y সমান 1 বসিয়ে পাই, 1 নং সমীকরণে y সমান 1 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল বলো, x সমান 5y মাইনাস 3y কত 2y। তো যেখানে যেখানে y দেখতে পাবা সেখানে সেখানে কত বসাবা 1 বসাবা। তাহলে 5 ইন্টু y মানে 5 ইন্টু কত লিখবো 1, মাইনাস আছে মাইনাস 3 আছে কত লিখবো 3, 2 ইন্টু y মানে কত 1, 5 কে 1 দিয়ে গুণ করলে কত হবে বলো 5 মাইনাস 3 বাই কত 2, 5 থেকে 3 বাদ দিলে 2 বাই 2, কাটাকাটি করে কত পেয়ে যাচ্ছ, তা এটা পেয়ে গেলাম। তাহলে নির্ণয় সমাধান x সমান y, y সমান
সরি x সমান 1, তাহলে সিদ্ধ যাচাই। বলো এখানে কত ছিল? 2x প্লাস 3y না? এই যে সমীকরণের বাম পক্ষটা লক্ষ্য করো, এটা আছে তো, x এর জায়গায় y এর জায়গায় কত বসাবো আমরা? 1, 3 দেখো x এর মান কত পেয়েছি? 1, y এর মান কত পেয়েছি? 1, তাহলে এটা হচ্ছে 2 প্লাস 3 যোগ করে কত পেয়ে যাচ্ছি? 5। দেখো ডান পক্ষে 5 আছে না, তাহলে 1 নম্বরকে সিদ্ধ করে দিচ্ছে। দ্বিতীয় সমীকরণটার বাম পক্ষ কি ছিল বলো? 5x মাইনাস 2y নাকি? ডান দিকটা টুকবো না, তাহলে 5 গুণ কত লিখবো? তাহলে 5 গুণ 1 মানে 5 মাইনাস 2, 5 থেকে 2 বাদ দিলে দেখো এই ডান পক্ষ কি ছিল? তাই সিদ্ধ হয়ে যাওয়া মানে আমাদের উত্তর ঠিক আছে। দেখো তারপরে সি এর রাশিটা বলা আছে x/2 প্লাস y/3 সমান কত? 1, আর এটা উল্টো দেওয়া আছে একটু x/3 প্লাস y/2 সমান 1। এটাকে আমরা তুলনামূলক পদ্ধতিতে কি করব? সমাধান করব। তাহলে এখানে আমরা কি করব বলো? উত্তরের জন্য x/2 প্লাস y/3 সমান 1 এই রাশিটাকে একবার টুকে নিলাম। এই 2 আর 3 এর লসাগু করব ভগ্নাংশের যোগ করে করার জন্য, ঠিক আছে? তাহলে 2 আর 3 এর লসাগু কত পেয়ে যাবো বলো? 6। যে কোনাকুনি গুণ ধরো, 3 গুণ x কত হবে? আর 2 গুণ y কত হবে? সমান কত পেয়ে যাবো? এই 6টা ডান দিকে গিয়ে গুণ হয়ে যাবে না? তাহলে 3x প্লাস 2y সমান কত পেয়ে যাবো? 6। এখান থেকে 3 এইভাবেও করা যাবে, তোমারটা তো হবে। এখান থেকে তাহলে 3x সমান আমরা 6 মাইনাস 2y লিখতে পারবো। এখান থেকে x সমান তাহলে 6 মাইনাস 2y বাই কত লিখবো? 3। এটাকে দিয়ে দিলাম 1 নাম্বার সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা দেখো কি দেওয়া আছে, এটা না? এটা কত আছে? x/3 y/2 সমান কত? 1। এটাও যদি আমরা ভগ্নাংশের যোগ করি তাহলে 2 আর 3 এর লসাগু কত? 6। 2 গুণ x 2x, 3 গুণ y 3y সমান কত লিখবো? 1। এই 6টা ডান দিকে একের সঙ্গে গুণ হবে আর বাম দিকে পড়ে থাকবে 2x প্লাস 3y সমান কত? 6। এই 3y কে ডান দিকে নিয়ে যাব, বাম দিকে পড়ে থাকবে 2x, 6 মাইনাস 3y, x এর সঙ্গে 2 গুণ আছে, ডান দিকে গিয়ে কি হবে? তাহলে 6 মাইনাস 3y বাই কত লিখবো? এটাকে দিয়ে দিব আমরা, তাহলে লিখবো 1 ও 2 সমীকরণ কে তুলনা করে পাই। তাহলে বলো 1 নম্বর সমীকরণের ডান পক্ষ কি আছে? 6 মাইনাস 2y বাই কত? 3। এটা হচ্ছে 6 মাইনাস 3y বাই কত লিখবো? তো কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করে একদিকে আর এটার সঙ্গে উপরেরটা গুণ করে, তাহলে 2 গুণ 6, 6 দুগুণে 12, 2 গুণ 2 কত হবে? 3 গুণ 6 3 6, আর 3 গুণ 3 কত হবে? 9y। y গুলা বাম দিকে নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস 4y তো লিখবই, এটা মাইনাসটা বাম দিকে আসলে কি হবে? প্লাস। আর ডান দিকের সংখ্যাগুলা, ডান দিকের সংখ্যা 18 ছিলই, এদিকে প্লাস 12, ডান দিকে গিয়ে হয়ে গেল মাইনাস 12। তাহলে এটা 9টা থেকে 4টা বাদ না, থাকবে কটা? 5y, ডান দিকে 18 মাইনাস 12 মানে 6। তাহলে এখান থেকে y সমান কত পেয়ে যাচ্ছ? তাহলে এটা একটা উত্তর আমরা পেয়ে গেলাম। যে কোনো একটা সমীকরণে আমরা কি করবো? তাহলে মান বসাবো, 1 নম্বরেই বসাবো। 1 সমীকরণে y সমান 6/5 বসিয়ে পাই। সমীকরণটা আছে x সমান 6 মাইনাস 2y বাই কত আছে? 3।
সবাই লেখা বন্ধ করে দাও আর ভালো করে দেখো। সমানের জায়গায় সমান, 6 এর জায়গাতে 6, মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2, y এর জায়গায় কত লিখবো 6/, নিচে কত 3। এই 2 এর সঙ্গে 5 কি কাটছে? যদি না কাটে তাহলে 3 এর জায়গায় 3, 6 এর জায়গায় 6, মাইনাসের জায়গায় মাইনাস, 2 গুণ 6, তাহলে 6 দুগুণে 12/, কত 5। উপরেই কি করব আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ, বিয়োগ আছে মানে বিয়োগ করব, নিচে তাহলে 3 লসাগু। তাহলে এখানে দেখো এই সরি 3 তো হরে ছিলই, এখানে 5 আছে তাহলে 5 লসাগু, তাহলে 5 গুণ 6, 5 6 30, মাইনাস কত লিখবো 12। 30 থেকে 12 বাদ দিলে 18, আর এই 5টা নিচে চলে আসবে না, একবারে লিখে দিচ্ছি। তাহলে 5 গুণ কত লিখবো, তাহলে এই 3 6 18, এটাও কত পেয়ে গেলাম 6 5। তাহলে নির্ণয় সমাধান x সমান কত 6 5, y সমান কত 6 5। যাচাই আমাদের পরীক্ষায় পড়ে না, তবে তোমরা পরীক্ষায় উত্তরটা ঠিক করলা কিনা সেটা সময় যদি পাও তাহলে যাচাই করে রাফে দেখে নিবা, ঠিক আছে। দেখো তারপরে বি দাগেরটা বলা আছে, 4x - 3y সমান 18, আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 4y - 5x সমান -7। তো আমরা 1 নম্বর সমীকরণ মানে প্রথমটা থেকে লিখছি এরকম, 4x - 3y সমান কত লিখবো 18, এই -3y কে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে 4x সমান কত হবে 18 প্লাস 3y, এখান থেকে x সমান 18 যোগ বাই 4, এটাকে দিয়ে রাখলাম 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণটা কি বলো, তারপরেটা করো, তারপরেটা একই নিয়ম, তুলনামূলক কি বলা আছে দেখো ভালো করে, এই চ্যাপ্টারে যা আছে তুলনামূলক করে যাও। হ্যাঁ, তো দেখো আমরা কাকে বাম দিকে রেখেছি বলো, x কে না, তো এইখানে আমরা x কে বাম দিকে রাখবো, এখানে আকারটা আলাদা করে দেওয়া আছে, ভয় করার কিছু নেই। আমরা 5x মাইনাস সহ এটাকে কি রাখবো বাম দিকে রাখবো, তাহলে -7, আর এটা +4y ছিল, ডান দিকে কি হবে -4y। কেউ যদি এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা কেটে দাও একেবারে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তার আগে কি করতে হবে, এখান থেকে মাইনাস কমন নিতে হবে, তারপরে কাটতে হবে। এই জিনিসটা করেছে কি না, এই জন্য হয়তো ভুল হচ্ছে তোমাদের। তাহলে এরকম যদি করো তাহলে তুমি কি করতে পাবা, মাইনাস মাইনাস দুই দিক থেকে কাটতে পাবা, তাহলে ঠিক আছে। তাহলে এখান থেকে পেয়ে যাবা 7 + 4y/5, সমীকরণ নাম্বার তাহলে 3। আগের মতো নিয়ম হয়ে গেল, লিখো 1 ও 2, 2 নম্বর না, হ্যাঁ 2, এই হলো দেখো সমীকরণকে তুলনা করে পাই। তাহলে এটা কত আছে বলো, 18 যোগ 3y বাই 4, 7 প্লাস 4y বাই কত 5, কোনাকুনি গুণ করতে থাকো। 5 গুণ 18, 5 18 90, 3 গুণ 5 গুণ 3, 3 5 15, 4 গুণ 7, 4 7 28, 4 4 16y। y গুলাকে বাম দিকে নিয়ে আসবো, তো বাম দিকে 15y ছিলই, ডান দিকে +16, বাম দিকে আসলে কত হবে -16, ডান দিকের সংখ্যা 18 ছিলই, এই 28, এটা 90, ডান দিকে গিয়ে কত হবে -90। এখান থেকে যদি আমরা সরল করি 15টা y থেকে 16টা y বাদ, তাহলে -1টা y, ডান দিকে বিয়োগ করো, 10 থেকে 8 বাদ দিলে কত 2, আর 9 থেকে 3 বাদ দিলে কত 6, -62, মাইনাস মাইনাস কেটে গেল, y এর মান পেয়ে গেল 62। তাহলে লিখো 1 সমীকরণে y সমান 62 বসিয়ে পাই।
সমীকরণটা ছিল কত? এক্স সমান 18 যোগ 3y/4 সমান 18। 3 y এর জায়গায় কত বসাবো তাহলে? 62 বাই কত লিখবো? 4। তাহলে 18 যোগ 3 দুগুণে 6, 3 6 18 বাই 4 যোগ করো 8 6 14 4 হাতে থাকে 1 8 1 9 10 10 এর 0 2 বাই কত? 4। তাহলে 4 5 20 4 1 4 51 উত্তর। তাহলে নির্ণীয় সমাধান x সমান 51, y সমান 62। হ্যাঁ